এবছর পুজো করব না ভেবেও পুজো করা হলো, কিন্তু মনটা খুব শান্তি লাগলো, ভালো করে পুজো দিয়েছিলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা ভীষণ ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। আজকে হলো মহাশিবরাত্রি। ভাবলাম যে বাবার মাথায় জল ঢালতে যাব, তো ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আমি এই যে দেখো এখন রেডি হব, এখন রেডি হইনি। তো ওখানে ফল আর ফুল ধুয়ে রেখেছি, তো তোমাদের সঙ্গে দেখাবো যে ওখানে সিঁড়িতে রেখেছি ধুয়ে, তারপরে রেডি হব। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো। তারপরে এই দেখো সব ফলগুলো এখানে মানে ধুয়ে টুয়ে রাখা হয়েছে জল ঝরিয়ে রাখার জন্য, যাতে নিয়ে যেতে সুবিধা হয়। তারপরে এখানে বেলপাতা, দুব্বো সব এখানে মালা সব কিছু ধুয়ে টুয়ে সিঁড়িতে এখানে রেখে দিয়েছি। তো তোমাদের দেখিয়ে দিলাম ওখানে সিঁড়িতে কী কী রাখা আছে। আর চলো আমি হলো রেডি হয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আমি একটু ন্যাচারালি সেজেছি, খুব মেকআপ তো মানে মুখে একটা ক্রিমও পর্যন্ত লাগাইনি, জাস্ট একটু নর্মালি সেজেছি। তারপরে চলে এসেছি এখানে মন্দিরে। এসে দেখি মন্দিরে অনেকটা ভিড় হয়ে গেছে, এখানে সবাই জল ঢালছে। ততক্ষণে আমার যতক্ষণে তারপরে আমার বড় যে সবার প্রথমে পুজো দিয়ে নিচ্ছিল, তো উনি পুজো দিচ্ছিল। আমি বললাম যে পাশে ভিড় আছে, তাহলে এক এক করে দিই, না হলে ভালো করে পুজো দেওয়াটা হবে না, শান্তি লাগবে না। তারপরে বড় যা দেওয়ার পর আমি এখানে ব্রাহ্মণ ব্রত কথা শোনাচ্ছিল শিব ঠাকুরের। তারপর খুব ভালো করে মন শান্তি করে পুজো দিয়ে বাড়ি চলে আসি। তারপর আমার বড় যা সাবু কলা মাকে ফল প্রসাদ দেয়, তারপর ওটা খেলাম সবাই মিলে, কারণ কিছু তো খেতে হবে, পুজো করে এসেছি সারাদিন না খাওয়া। তারপরে খেয়ে দিয়ে শান্তি মতো সবাই বসে একটু গল্প করছিলাম। কে কে পুজো করেছো অবশ্যই কমেন্টে জানিও।